এমনই এক অবস্থায় তাকে বন্দী করা হলো, তাকে জেলখানায় পাঠানো। শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কৃষক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী আজকে এইটা এত তুলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবনে নাইকনছড়ি লামা রোমা صدق الله العظيم 我讲，我看来哪里个成绩还挺增加，怎么了？ সম্পাদক এবং সদস্যরা যারা উপস্থিত হয়েছেন আমরা তাদের নাম ঘোষণা করতে চাই। আমাদের মাঝে জন্য অনুরোধ জানাচ্ছি মঙ্গলকে। প্রথমত একটাই কাজ, সেটা হচ্ছে আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি যোজন থেকে যে 31টা যে রাষ্ট্র কাঠামোর জন্য যে বিনির্মাণ করেছেন, প্রস্তাবনা দিয়েছেন, পাশাপাশি উনি রিসেন্টলি আরো একটা ম্যানিফেস্টো দিয়েছেন। সর্বপ্রথমে কাজ হবে আমাদের সবাইকে, যারা আমরা বিএনপি করি, ওনার অনুসারী হিসাবে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, ওটাকে পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করা এবং অনুসরণ করা এবং সেটা মেনে চলা। তাই এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে। সবাই জানে আমরা সার্বিকভাবে পশ্চাৎপদ, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, জীবন জীবিকার ক্ষেত্রে হোক, প্রতিটি ক্ষেত্রে সকল জনগোষ্ঠী আমরা অনেক বেশি পিছিয়ে আছি। তাই আমাদের উচিত হবে রাষ্ট্রীয়ভাবে যে পলিসি আছে, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত দিক নির্দেশন আছে, সাথে সাথে সংগতিপূর্ণ আমরা যেটা মনে করি, আমি অলরেডি এর ভিতর প্রত্যেকের সাথে কথা হচ্ছে এবং আমার কিছু পয়েন্ট আজকে জাস্ট অ্যাটেনশন ড্র করছি যে আপনাদের সুবিবেচনার জন্য। শান্তি, আমরা যেটা সবসময় বলি সম্প্রীতির বান্দরবন, বলতে কিন্তু খুব সহজ। শান্তি শব্দ অনেক বেশি পবিত্র।